The first thing that we are going to discuss today is the types of model in econometrics or in statistics. মডেল কত টাইপের হতে পারে? সো বেসিক্যালি যখন আমরা মডেলের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, then you have to understand that model can be one equation only or it can be set of equations also. একটা ইকুয়েশনকেও আমরা মডেল বলতে পারি, আবার একটা সেট অফ ইকুয়েশনসকেও মডেল বলা যেতে পারে। একটা সেট অফ ইকুয়েশন মিন্স, আর সেট অফ ইকুয়েশন বেসিক্যালি মিন্স যে ধরো আমি একটা ইকুয়েশনের সেট লিখলাম অ্যান্ড দ্যাট সেট ইজ লাইক দিস, যেটা আমরা ম্যাক্রো ইকোনমিক্সে পড়েও থাকি। যে ধরো একটা ইকুয়েশনের সেট লেখা হলো অ্যান্ড দ্যাট সেট ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ y ইকুয়ালস টু কনজামশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এবং এখানে এই কনজামশনটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং অটোনমাস কনজামশন, দ্যাট ক্যান বি টার্মড অ্যাজ সি বার, প্লাস মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম প্লাস ইনকাম ইনটু ইনকাম। তো এই যে সেট অফ ইকুয়েশনটা, এই সেট অফ ইকুয়েশনে এখানে কটা ইকুয়েশন আছে? এখানে কিন্তু দুটো ইকুয়েশন আছে। একটা ইকুয়েশন হচ্ছে, আপনার কথাটা কেটে কেটে আসে। ওকে, হোপ ইট উইল বি ওকে। তো জাস্ট দেখো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আই থিঙ্ক, বিকজ নেটওয়ার্কের ইস্যু হতে পারে। So this set of equation consists of two equations basically. One equation is income equals to consumption plus investment plus government expenditure, or consumption equals to autonomous consumption plus marginal propensity to consume, which is small c, into y, that is income. এই সেট অফ ইকুয়েশনটাকেও আমরা মডেল বলতে পারি। আবার ধরো তোমার কাছে একটা সিঙ্গেল ইকুয়েশন আছে যে y ইকুয়ালস টু আলফা প্লাস বিটা এক্স, এই ইকুয়েশনটাকেও কিন্তু তুমি মডেল বলতে পারো। সো ইন ইকোনোমেট্রিক্স অর ইন স্ট্যাটিস্টিক্স মডেল ইজ বেসিক্যালি নট অনলি ওয়ান ইকুয়েশন, যেখানে একটাই ইকুয়েশন থাকবে আমরা সেটাকে মডেল বলবো, দ্যাট ইজ নট দ্য কেস। সেটাকেও আমরা মডেল বলবো, বাট অ্যালং উইথ দ্যাট if there are set of equations we will call that set of equations as a model also. নাও এবার আমরা কি দেখব? আমরা দেখব যে মডেলের যে টাইপ হয়, মডেলের আমরা মানে ক্লাসিফিকেশনটা তো দেখলাম, এবার মডেলের আমরা টাইপস দেখতে পারি। মডেলের কি কি টাইপ থাকতে পারে? মডেলের টাইপ মূলত স্ট্যাটিস্টিক্স বা ইকোনোমেট্রিক্সের রেসপেক্টে দুটো হয়। একটা হচ্ছে ডিটারমিনিস্টিক মডেল আর একটা হচ্ছে স্টোকাস্টিক মডেল। ওকে, so these are the main two types of model in econometrics. One is deterministic, one is stochastic. We are going to see both of them one by one. So the first thing that we are going to discuss is the concept of deterministic model. ডিটারমিনিস্টিক মডেল কোনো নতুন কনসেপ্ট না। ডিটারমিনিস্টিক মডেল অলরেডি আমরা এতদিন ধরে ইকোনোমেট্রিক্স বা এতদিন ধরে আমরা অঙ্কে যে মডেলটা পড়ি, দ্যাট ইজ ডিটারমিনিস্টিক মডেল। ডিটারমিনিস্টিক মডেল কীরকম দেখতে হয়? ডিটারমিনিস্টিক মডেল, দিস ইজ ভেরি সিম্পল অ্যাকচুয়ালি, দিস কনসেপ্ট অফ ডিটারমিনিস্টিক মডেল। আই এম জাস্ট রাইটিং দি কনসেপ্ট অফ ডিটারমিনিস্টিক মডেল হেয়ার। যে ধরো আমি একটা ইকুয়েশন লিখলাম যে ওয়াই ইকুয়ালস টু 2 plus 5x. This is an equation which I have written, that y equals to 2 plus 5x. Now what is the key feature of this equation? এই ইকুয়েশনের ফিচারটা কি? এই ইকুয়েশনের ফিচারটা হচ্ছে যে ইকুয়েশনে ফর ইচ ভ্যালু অফ x আই উইল গেট আ ইউনিক ভ্যালু অফ y। x এর একটা ভ্যালুর জন্য আমি কিন্তু y এর একটাই ভ্যালু পাবো। ইট উইল নেভার হ্যাপেন যে x এর একটা ভ্যালুর জন্য আমি y এর দুটো ভ্যালু পাচ্ছি। So what is the key feature of this equation? That for a single value of x we will get a unique value of y. If you put x equals to 2, you will get y equals to 12. If you put x equals to 4, we will get y equals to 22. So for a single value of x we will get an unique value of y.
or you can say we will get only one value of y, that is also valid. এই টাইপের মডেলকে বলা হয় ডিটারমিনিস্টিক মডেল, এবং এটা খুব সিম্পল একটা ম্যাথামেটিক্যাল মডেল যেটা এতদিন ধরে আমরা করে এসেছি। আমরা এই মডেলটাই করে আসি এবং এইটাই আমরা করি যে এক্সের জন্য একটা ওয়াই আমরা পাই। এবং এই মডেলটাকে যদি গ্রাফিক্যালি প্লট করা হয় দেন দিস ইজ বেসিক্যালি ভেরি সিম্পল, যে এই মডেলটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করতে চাই, ধরো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাধ্যমে, সো আই হ্যাভ পুট এক্স অ্যাক্সিসে আমি এক্স নিলাম আর ওয়াই অ্যাক্সিসে আমি ওয়াই নিলাম, নিয়ে দ্য ফার্স্ট পয়েন্ট উইল বি, আই এম জাস্ট নোটিং দ্য পয়েন্টস, দ্য ফার্স্ট পয়েন্ট উইল বি সাপোজ 0, 2. So the first point will be here, the second point will be 1, 7. x এর জায়গায় আমি যদি 1 বসাই, y will be 7, so the point will be 1, 7, so it will be here. Third point will be 2, 12, so it will be here. এবং তুমি যখন এই লাইনটাকে এই পয়েন্টগুলোকে কানেক্ট করবে, ইউ উইল সি আ ফিচার। হোয়াট ইজ দ্যাট ফিচার? ইফ ইউ কানেক্ট দ্য পয়েন্টস, ইউ উইল সি দ্য ফিচার দ্যাট ইট ইজ বিকামিং আপ অ্যাজ আ স্ট্রেট লাইন, আর ইট ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ আ স্ট্রেট লাইন। এটা একটা স্ট্রেট লাইন হবে। এবার এটা স্ট্রেট লাইন হলো কেন? বিকজ অবভিয়াসলি দেয়ার ইজ আ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য পয়েন্টস। পয়েন্ট মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে, ভ্যারিয়েবলগুলোর মধ্যে যে রিলেশনশিপটা আছে দ্যাট ইজ লিনিয়ার, দ্যাটস ওয়াই দ্য লাইন ইজ কামিং আপ টু বি অ্যাজ আ লিনিয়ার। সো সেই লিনিয়ার রিলেশনশিপটা দুভাবে দেখা যায়। এক্স আর ওয়াইয়ের পাওয়ার দেখতে হবে, এক্স আর ওয়াই দুজনেরই পাওয়ার যদি 1 থাকে, যেমন এখানে ওয়াইয়ের পাওয়ারও 1, এক্সের পাওয়ারও 1, সো উই ক্যান সে দ্যার ইজ এ লিনিয়ার রিলেশনশিপ। আরও একভাবে দেখা যায়, আমি বলেছিলাম, দ্যাট ইজ তুমি যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াইটার ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, এবং ইফ ইউ গেট আ কনস্ট্যান্ট, যদি এক্স ফেরত না আসে বা কোনো ভ্যারিয়েবল ফেরত না আসে ডেরিভেটিভের রেজাল্টে, শুধুমাত্র কনস্ট্যান্টটা ফেরত আসে যেটা 5, সেই কনস্ট্যান্টটা যদি শুধুমাত্র ফেরত আসে, দেন ইউ ক্যান সে দ্যাট দ্য রিলেশনশিপ শুড বি লিনিয়ার। সো এখানে শুধুমাত্র কনস্ট্যান্টটাই ফেরত আসছে, সো উই ক্যান সে দ্যাট দ্য রিলেশনশিপ ইজ লিনিয়ার। নাও এই ইকুয়েশনের প্রত্যেকটা এক্স আর ওয়াইয়ের কম্বিনেশান, এভরি এক্স অ্যান্ড ওয়াইয়ের কম্বিনেশান, মানে এক্সের জায়গায় আমি যাই বসাবো, এক্সের জায়গায় ধরো আমি 1 বসালে ওয়াই হবে হচ্ছে 7, এক্সের জায়গায় যদি আমি 8 বসাই ওয়াই কত হবে, এক্সের জায়গায় 8 বসালে ওয়াই হবে 42। তুমি যে কোনো পয়েন্টই বসাও না কেন, যে কোনো পয়েন্ট এক্স আর ওয়াইয়ের যে কোনো পয়েন্ট যেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সেই পয়েন্টটা কিন্তু এই লাইনের উপরই হবে। দ্যাট পয়েন্ট উইল বি অন দিস লাইন। Okay, so we can say there is no randomness, there is no randomness, কোনো randomness নেই মানে মানে কোনো randomness নেই মানে এটাই, তার দুটো ইন্টারপ্রিটেশন আছে। যেহেতু আমরা প্রত্যেকটা সিঙ্গেল এক্সের জন্য একটা করেই ওয়াই পাচ্ছি, এবং সেই কারণেই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই স্ট্রেট লাইনের উপরেই থাকছে, সো উই ক্যান সে there is no randomness। যেহেতু প্রত্যেকটা পয়েন্ট, each point is on the straight line, each point is on the straight line, দুটো ইন্টারপ্রিটেশনই আমি এখানে লিখছি। each point is on the straight line and for each value, এবং obviously each point on the straight line means for each value of x we will have a single value of y, for each value of x মানে প্রত্যেকটা এক্সের জন্য একটা করে ওয়াই আছে বলেই তো প্রত্যেকটা কম্বিনেশান বা প্রত্যেকটা পয়েন্ট একটাই লাইনের উপর আছে। ফর ইচ ভ্যালু অফ এক্স উই উইল হ্যাভ অনলি ওয়ান পয়েন্ট।
এবং এই দুটো পয়েন্টের কারণে আমরা কি বলতে পারি, এই দুটো পয়েন্টের কারণে আমরা বলতে পারি যে দেয়ার ইজ নো র্যান্ডামনেস, এখানে কোনো র্যান্ডামনেস নেই। মানে এমন কোনো ফ্যাক্টর বা এমন কোনো কারণ উপস্থিত নেই যেই কারণের জন্য পয়েন্টগুলো লাইনের থেকে সরে যাবে, বা পয়েন্টগুলো একটা এক্সের জন্য একটা ওয়াই দেবে না, একটা এক্সের জন্য দুটো ওয়াই দেবে, বা একটা এক্সের জন্য তিনটে ওয়াই দেবে। ঠিক আছে, মানে ধরো এই এক্সটা হচ্ছে ধরো এই এক্সটা এই এক্সটার জন্য ধরো এক্সের ভ্যালু হচ্ছে 5, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে, আমি ধরলাম যে এক্সের ভ্যালু 5 হলে ওয়াইয়ের ভ্যালু কত হয়, দ্যাট ইজ ইকুয়েশনটা কি ছিল, 25 27, তো ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 27। এবার কোনো র্যান্ডামনেস নেই, এটাই মানে যে এক্সের ভ্যালু 5-এর জন্য ওয়াই কোনো দিন 27-এর বেশিও হবে না, ওয়াই কোনো দিন 27-এর কমও হবে না। কোনো আলাদা কোনো ফ্যাক্টর বা আলাদা কোনো র্যান্ডামনেস না থাকার কারণে, আলাদা কোনো ভ্যারিয়েবলের ইনফ্লুয়েন্স না থাকার কারণে এক্সের ভ্যালু যখন 5, ওয়াই সবসময় 27ই হবে। ওয়াই উইল নেভার বি লেস দ্যান 27 or ওয়াই উইল নেভার বি গ্রেটার দ্যান 27. Y will not be anything but 27 when x equals to 5. That is what we imply if we say that there is no randomness. এটা একমাত্র তখনই পসিবল যখন কোনো র্যান্ডামনেস নেই প্রত্যেকটা পয়েন্টের জন্য। আমি তো এখানে একটা পয়েন্টের কথা বললাম, বাট ফর ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, এই পয়েন্টটার জন্য ওয়াইয়ের যা ভ্যালু এক্সের, এই ওয়াইয়ের ভ্যালুটা ডিপেন্ড করছে এক্সের ভ্যালুর উপরেই, শুধুমাত্র এক্সের উপর। সো এখানে দেয়ার ইজ নো র্যান্ডামনেস, এর সাথে সাথে আরও একটা জিনিস লেখা যেতে পারে, দ্যাট ইজ ওয়াই ইজ only depending on x, only depending on x, but nothing else, আর কোনো কিছুর উপর y ডিপেন্ড করছে না। তাহলে এই পুরো কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি ডিটারমিনিস্টিক মডেলের কনসেপ্ট। পুরো কনসেপ্টটা উই ক্যান ফাইন্ড ইন ডিটারমিনিস্টিক মডেল, যেখানে একটা এক্সের জন্য একটাই ওয়াই থাকে, এবং সেটাকে গ্রাফিক্যালি এইভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি যে ইচ পয়েন্ট ইজ অন দ্য স্ট্রেট লাইন অ্যান্ড ফর ইচ ভ্যালু অফ এক্স উই উইল হ্যাভ অনলি ওয়ান পয়েন্ট। অ্যান্ড সেটাকে আমরা বলতে পারি যে এটা তখনই হতে পারে যখন কোনো র্যান্ডামনেস না থাকবে, বা যখন অন্য কোনো ফ্যাক্টর থাকবে না ওয়াইকে ইনফ্লুয়েন্স করার মতো, এবং ওয়াই ইজ অনলি ডিপেন্ডিং অন এক্স বাট নাথিং এলস। তো এখানে এইটার সাথে সাথে আমরা কি লিখতে পারি, there is no other factor that is influencing y but x. there is no other factor মানে আর কোনো ফ্যাক্টর নেই যেটা y কে ইনফ্লুয়েন্স করছে x ছাড়া। there is no other factor influencing y but x. x ছাড়া আর কোনো অন্য ফ্যাক্টর নেই যেটা y কে ইনফ্লুয়েন্স করছে। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডিটারমিনিস্টিক মডেল অ্যান্ড উই হ্যাভ ডান দিস। আমরা এখনও অবধি এই জিনিসটাই জানি, মানে এই জিনিসটাই এতদিন অবধি আমরা করে এসেছি। 9 10 11 12-এর ম্যাথামেটিক্সে এই জিনিসটাই থাকে, যেখানে একটা এক্সের জন্য একটা ওয়াই পাওয়া যায়, একটা স্ট্রেট লাইন তৈরি হয় তাদের গ্রাফিক্যাল কানেকশানে, অ্যান্ড উই উইল গেট অনলি পার্টিকুলার কম্বিনেশন অফ পয়েন্টস দ্যাট আর গোয়িং টু স্যাটিসফাই দ্যাট লাইন, and there is no randomness, and for each value of x we will get only one value of y, and there is no such other factors which are influencing y, that you already know, that you already have done um, in the class 9 or 10 or 11 12 mathematics. Okay,
নাও দ্য সেকেন্ড কনসেপ্ট অফ মডেল দ্যাট ইজ নিউ, এই কনসেপ্টটা দ্যাট উই হ্যাভেন ডান ইয়েট, এটা কিন্তু আজ অবধি আমরা কোনোদিন করিনি, অ্যান্ড দিস কনসেপ্ট ইজ নোন অ্যাজ স্টোকাস্টিক মডেল। নাও স্টোক্যাস্টিক মডেলটা কি? স্টোক্যাস্টিক মডেল হচ্ছে যে, আমি এখানে বারবার ধরে একটা কথা বললাম যে কোনো র্যান্ডামনেস নেই, কোনো অন্য ফ্যাক্টরের ইনফ্লুয়েন্স নেই, কোনো অন্য ফ্যাক্টরের ইম্প্যাক্ট নেই। এবার ধরো আমি বলতে চাইছি যে y ইকুয়ালস টু, সেম ইকুয়েশানই, y ইকুয়ালস টু 5 প্লাস 2x, লেট মি রাইট ইট প্রপারলি, লেট মি জাস্ট চেঞ্জ দ্য কালার, y equals to 2 plus 5x, অ্যান্ড আমি এটাও বলে দিলাম যে y যেটা আছে দ্যাট ইজ ইনকাম, না দ্যাট ইজ কনজামশন এক্সপেন্ডিচার, অর্থাৎ একটা মানুষ কনজামশনের উপর কত টাকা খরচ করে। অ্যান্ড আই হ্যাভ অলসো টোল্ড যে যেটা x দ্যাট ইজ বেসিক্যালি ইয়োর ইনকাম। এবার যখন এটা ইকোনমিক্স ম্যাথামেটিক্যাল সেন্সে ভাবা হবে তখন তো আমরা ডিটারমিনিস্টিক মডেল দিয়েই কাজ চালিয়ে দেবো। ম্যাথামেটিক্যাল সেন্সে আমরা ডিটারমিনিস্টিক মডেল দিয়ে কাজ চালিয়ে দেবো, যেখানে একটা এক্সের জন্য একটাই ওয়াই পাওয়া যাবে, অর্থাৎ যাদের ইনকাম 10,000 টাকা তাদের আমি ধরে নিলাম কনজামশন সবসময় 7,000 টাকাই হচ্ছে ইন আ ওয়ে, বা যাদের ইনকাম 10,000 টাকা তাদের কনজামশন হয়তো এই মডেল অনুযায়ী কনজামশন তো খুব বাজে হিসেবে আসবে, বাট উই ক্যান টেক মাইনাস ফর দ্যাট। যাই হোক, এই মডেলটা ওই অনুযায়ী আমি বলতে পারছি না, বিকজ খুব মাইনাস মানে একটা বাজে নাম্বার আসবে, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এখানে যে যাদের ইনকাম 10,000 তাদের কনজামশন কিন্তু সবসময় একটা নির্দিষ্ট নাম্বার আসবে, অর্থাৎ আমি ধরে নিলাম যে এখানে 3টে ফ্যামিলি আছে, তো 3টে ফ্যামিলির ইনকাম 10,000, আর এখানেও ধরে নিলাম 3টে ফ্যামিলির ইনকাম 10,000, ডিটারমিনিস্টিক মডেলেও ধরে নিলাম 3টে ফ্যামিলির ইনকাম 10,000, আর স্টোক্যাস্টিক মডেলেও ধরলাম 3টে ফ্যামিলির ইনকাম 10,000। যখন আমরা ডিটারমিনিস্টিক মডেলের কনসেপ্টের কথা বলছি তখন ডিটারমিনিস্টিক মডেলে বলা হচ্ছে যে একটা এক্সের জন্য একটাই ওয়াই হবে, এই সব কটা কি, এই 10,000 3টে কি এক্স, তাহলে এদের সবার জন্য ওয়াইও সেমই হবে, অর্থাৎ এদের সবারই হয়তো কনজামশন 7,000 টাকা করে। কিন্তু স্টোক্যাস্টিক মডেল সেটা বলে না। স্টোক্যাস্টিক মডেল ইকুয়েশানের মধ্যে বা মডেলটার মধ্যে শুধুমাত্র একটা এক্সকে কনসিডার করে না, ও সেই সমস্ত ফ্যাক্টরকে কনসিডার করে যে সমস্ত ফ্যাক্টর ওয়াইকে অর্থাৎ কনজামশন এক্সপেন্ডিচারকে ইনফ্লুয়েন্স করতে পারে। কি বললাম, স্টোক্যাস্টিক মডেল শুধুমাত্র এটা দেখে না যে এক্স ওয়াইকে ইনফ্লুয়েন্স করছে, ও তার সাথে সাথে আর সমস্ত ফ্যাক্টর যারা ওয়াইকে ইনফ্লুয়েন্স করতে পারে সেই সমস্ত ফ্যাক্টরকে কনসিডার করে, ঠিক আছে? এবং সেই সমস্ত ফ্যাক্টরকে আমরা কি দিয়ে ডিনোট করি, আমরা প্লাস মিউ দিয়ে ডিনোট করি, ইউ দিয়েও লেখা যায় মিউ দিয়েও লেখা যায়, দ্যাট ইজ নট আ প্রবলেম। এবার এই মিউটা অ্যাড করার কারণে এবার কি হয়ে গেল, এবার কিন্তু স্টোক্যাস্টিক মডেলে যাদের ইনকাম 10,000 টাকা সবার কনজামশন কিন্তু আর 7,000 হবে না, কারুর 7,000 হবে, কারুর হয়তো 5,000 হবে, কারুর হয়তো 9,000 হবে। এবং রিয়েল লাইফে সেটাই তো দেখা যায়, রিয়েল লাইফ ইমপ্লিকেশানে এই ম্যাথামেটিক্যাল ডিটারমিনিস্টিক মডেল খুব কমই তুমি পাবে যে যাদের ইনকাম সমান তাদের সবার কনজামশন সমান, এটা তুমি রিয়েল লাইফে পাবেই না। রিয়েল লাইফে তুমি এরকম পাবে যাদের ইনকাম 10,000 10,000 10,000 তাদের মধ্যে কেউ বেশি কনজামশন করছে, কেউ কম করছে, কেউ আরেকটু কম করছে। তো রিয়েল লাইফে কিন্তু স্টোক্যাস্টিক মডেল ইজ মাচ মোর অ্যাপ্লিকেবল। এবার তারপর তাহলে যেটা আমি করলাম এখানে সেটা হচ্ছে মিউকে অ্যাড করলাম। এবার কথা হচ্ছে যে মিউকে যে আমি অ্যাড করলাম, এই এরার টার্ম, মিউকে এরার টার্ম বলে তো, বা ডিস্টারবেন্স টার্ম বলে, বা র্যান্ডাম ডিস্টারবেন্স টার্মও বলে, কী কী বলে আমি বলছি। কিন্তু এই মিউকে অ্যাড করার ফলে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড,
মিউকে যে অ্যাড করলাম, মিউয়ের মধ্যে কি কি আছে আমি জানি মিউয়ের মধ্যে কি কি আছে। ওয়েল হ্যাঁ, মিউয়ের মধ্যে ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো আমি কনজামশানের উপর কি কি ইম্প্যাক্ট ফেলে সেইটা নিয়ে একটা রিগ্রেশন ইকুয়েশন বা একটা রিগ্রেশন মডেল সেট করতে চাইছি। তো প্রথম ভ্যারিয়েবলটা আমি নিলাম হচ্ছে 5 × x না লিখে আমি ভ্যারিয়েবলটার নামই লিখছি। প্রথম ভ্যারিয়েবলটা আমি নিলাম হচ্ছে ইনকাম। তারপরে আমি এই মডেলটা বানিয়ে আমি চুপচাপ বসে আছি। আমার মনে পড়েছে হঠাৎ করে আমি বইটই পড়ে আবার জানতে পেরেছি যে শুধুমাত্র ইনকাম না, কনজামশানের উপর ওই লোকটির কতটি সম্পত্তি আছে, কতটা ওয়েলথ আছে সেটাও ইম্প্যাক্ট ফেলে। তা আমি ওয়েলথকেও অ্যাড করে নিলাম মডেলে। ওয়েলথকেও আমি কি করলাম, অ্যাড করে নিলাম। ওয়েলথেরও একটা স্লোপ থাকবে, সাপোজ দ্যাট ইজ, সেটা তো ক্যালকুলেট করতে হয়, বাট আমি এখানে র্যান্ডাম নিচ্ছি একটা স্লোপ, সাপোজ 2 বা 3 × ওয়েলথ প্লাস। এবার আমি আবার এই মডেলটা বানিয়ে চুপচাপ বসে আছি, আবার আমি বই পড়ছি, আবার জানতে পেরেছি যে না, ইনকাম কিন্তু মানুষের লোকেশানের উপরও ডিপেন্ড করে, সে কোথায় থাকে, রুরালে না আরবান এরিয়াতে। তো আমি আবার কি করলাম, লোকেশানটার ভ্যারিয়েবলটাকেও অ্যাড করে নিলাম, যে সে রুরালে থাকছে না আরবানে থাকছে। এইভাবে আমি যত বই পড়বো তত আমি নতুন নতুন ভ্যারিয়েবল জানতে পারবো। এবং সত্যি কথা বলতে ইনকাম কোন কোন ভ্যারিয়েবলের দ্বারা ইম্প্যাক্টেড হয়, শুধুমাত্র ইনকাম কেন, যে কোনো ভ্যারিয়েবল হাজারো ভ্যারিয়েবল দ্বারা ইম্প্যাক্টেড হয়। যেরকম এখানে ইনকাম এই কনজামশান যেরকম এখানে কনজামশান ইনকাম দ্বারা, ওয়েলথ দ্বারা, লোকেশান দ্বারা ইম্প্যাক্টেড হচ্ছে। তারপরে ধরো আমি পড়ে আবার জানতে পেরেছি যে কনজামশান এডুকেশান দ্বারাও ইম্প্যাক্টেড হয়। যার এডুকেশান হাই, ইট ইজ প্রবাবল দ্যাট সে ভালো নিউট্রিশিয়াস খাবার খাবে, আর যার এডুকেশান লো সে কম নিউট্রিশিয়াস খাবার খাবে। যদিও এখানে মাল্টিকোলিনিটি থাকতে পারে, বাট আই এম নট গোয়িং টু দ্যাট ডিটেল, আমি এখন সেটা পড়াইনি, তো এখন আমি সেটা বলছি না। সো 1 × এডুকেশান ধরলাম। নাও এরকম আমি যত পড়বো তত আমি নতুন নতুন ভ্যারিয়েবল ডিসকভার করবো যেটা কনজামশানকে ইম্প্যাক্ট করতে পারে। এটা তো এই মডেলের রেসপেক্টে হলো, বাট যে কোনো মডেলের রেসপেক্টে ভাবো, তোমাদের ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা যে কোনো ভ্যারিয়েবলকে কিন্তু হাজারো ভ্যারিয়েবল ইম্প্যাক্ট করতে পারে। এবার তুমি সেই হাজারো ভ্যারিয়েবলকে কি মডেলে কোনো দিন ইনক্লুড করতে পারবে? পারবে না, অত তো আমি জানতেই পারবো না। কত মডেল, কত ভ্যারিয়েবল আমি ডিসকভার করব, অত ভ্যারিয়েবল খুঁজে পাওয়া সম্ভব না, অনেক টাইমও লাগবে। তো আমরা ওই ভ্যারিয়েবলগুলোকে খুঁজি না, আমরা কি করি, যেটা লেখার কথা ছিল 2 + 5 ইনকামের জন্য ধরো লিখলাম x1 প্লাস 3 ওয়েলথের জন্য ধরো লিখলাম x2 প্লাস লোকেশানের জন্য ধরো লিখলাম x3 প্লাস এডুকেশানের জন্য ধরো লিখলাম হচ্ছে x4। যেটা লেখার কথা ছিল এটা আমরা কি করলাম, আমরা এই ভ্যারিয়েবলগুলোকে ধরো আমি ডিসকভার করতে পারিনি, 3x2 এই x2টাকে আমি ডিসকভার করতে পারিনি, অর্থাৎ ওয়েলটা আমি পড়াশুনো করিনি, আর আমি ভেবেছি খালি ইনকামের উপরই কনজামশান ডিপেন্ড করে, তো আমি এই ওয়েলথটাকে ডিসকভার করতে পারিনি। ওয়েলথটা যে কনজামশানকে এফেক্ট করতে পারে সেটা আমি ডিসকভার করতে পারিনি। তার সাথে সাথে ধরো আমি এই লোকেশান যে কনজামশানকে ইম্প্যাক্ট করে এটাও ডিসকভার করতে পারিনি। তার সাথে সাথে আমি এই এডুকেশানটাও যে কনজামশানকে ইম্প্যাক্ট করে এটাও ডিসকভার করতে পারিনি। আমি খালি কি ডিসকভার করতে পেরেছি, বা খালি আমি কি জানতে পেরেছি, বা আমার অল্প বিদ্যায় আমি কি জানি, যে কনজামশানকে খালি ইম্প্যাক্ট করছে হচ্ছে আমাদের ইনকাম। এবার স্ট্যাটিস্টিশিয়ানরা কি বললেন, যে ঠিক আছে তুমি অল্প বিদ্যায় যা জেনেছো, কিন্তু তার মানে এই নয় যে তুমি এইটা বলে দেবে যে কনজামশান শুধুমাত্র ইনকামের দ্বারাই ইম্প্যাক্টেড হয়, কনজামশান শুধুমাত্র x1-এর দ্বারাই ইম্প্যাক্টেড হয়, তুমি এটা বলে দেবে, তা হতে পারে না। অবশ্যই কনজামশান আরও অনেক ভ্যারিয়েবলের দ্বারা ইম্প্যাক্টেড হবে, তুমি সেটা নাই জানতে পারো, কিন্তু তুমি সেইটার জন্য প্লাস দিয়ে একটা এরার টার্ম দিয়ে দাও, ইউ দিয়ে দাও বা মিউ দিয়ে দাও, যে মিউটা এই সমস্ত অন্য ভ্যারিয়েবল x2 x3 x4 অর্থাৎ ওয়েলথ, লোকেশান, এডুকেশান, এই সমস্ত অন্য ভ্যারিয়েবল যারা কনজামশান অর্থাৎ ওয়াইকে ইম্প্যাক্ট করতে পারে তাদের কনসিডার করবে। তাহলে আমরা এই মডেলে বাকি ভ্যারিয়েবল যারা কনজামশানকে ইম্প্যাক্ট করতে পারছে তাদেরকে না খুঁজে
তাদের জায়গায় উই হ্যাভ পুট মিউ। ওকে, সো এই মিউকে কি বলা হয়? এই মিউকে বলা হয় র্যান্ডাম ডিস্টারবেন্স টার্ম। নাও হেয়ার দ্য ইম্পর্টেন্ট থিং ইজ, আমি এখানে বলেছিলাম দেখো ডিটারমিনিস্টিক মডেলে যে দেয়ার ইজ নো র্যান্ডামনেস, কোনো র্যান্ডামনেস ছিল না, কিন্তু এইখানে কিন্তু র্যান্ডামনেস টার্ম অ্যাড হয়ে গেল, র্যান্ডামনেস ডিস্টারবেন্স টার্ম অ্যাড হয়ে গেল, এবং এই মডেলে কিন্তু র্যান্ডামনেসকে কনসিডার করা হয়েছে, র্যান্ডামনেস ইজ কনসিডার্ড। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ স্টোক্যাস্টিক মডেল, যেখানে র্যান্ডামনেস কিন্তু কনসিডার করা হচ্ছে, randomness is consider। এবং তার সাথে সাথে এখানে আমরা আরও কি বলতে পারি, y is not only depending on x, not only depending on x, y শুধুমাত্র x এর উপর ডিপেন্ড করছে না, দ্যাটস ওয়াই উই হ্যাভ অ্যাডেড র্যান্ডাম টার্ম ইউ। সেই কারণেই আমরা ওই র্যান্ডাম টার্ম ইউটাকে অ্যাড করছি, যে র্যান্ডাম টার্ম ইউটা সেই সমস্ত ফ্যাক্টরকে কনসিডার করছে যারা ওয়াইকে ইম্প্যাক্ট করছে। দ্যাটস ওয়াই উই আর অ্যাডিং র্যান্ডাম টার্ম ইউ। র্যান্ডাম ডিস্টারবেন্স টার্ম মিউ হলো। এবং ঠিক আছে, তো এইটাই হচ্ছে কনসেপ্ট অফ। এখানে আর একটা জিনিস লিখতে হবে, দ্যাট ইজ তাহলে এখানে ফর ইচ ভ্যালু অফ এক্স উইল নট গেট আ ভ্যালু অফ ওয়াই। একটা এক্সের ভ্যালুর জন্য আমরা একটা ওয়াইয়ের ভ্যালু পাবো না, একটা এক্সের ভ্যালুর জন্য আমরা অনেকগুলো ওয়াইয়ের ভ্যালু পেতে পারি। সো উই উইল নট গেট আ সিঙ্গেল ওয়াই ফর আ সিঙ্গেল এক্স, উই উইল নট গেট আ সিঙ্গেল ওয়াই আর ইউনিক ওয়াই, আমরা একটা ইউনিক ওয়াই পাবো না একটা এক্সের জন্য, নট গেট আ ইউনিক ওয়াই ফর আ সিঙ্গেল এক্স। তাহলে আমরা অনেকগুলো ওয়াই পেতে পারি, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের অনেকগুলো ভ্যালু পেতে পারি বিকজ অফ আ সিঙ্গেল এক্স। এবার আমি এটার গ্রাফ যদি ইন্টারপ্রেট করতে চাই, তো এটার গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম হয় যে এটার গ্রাফটা এরকম হয় যে এখানে যখন তুমি পয়েন্টগুলোকে পুট করবে, পয়েন্টগুলো কিন্তু একটা স্ট্রেট লাইনে কোনো দিনই আসবে না, দেয়ার উইল বি স্ক্যাটারনেস, পয়েন্টগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তার মধ্যে তুমি একটা বেস্ট ফিট লাইন ফিট করতেই পারো, ইউ ক্যান ফিট আ বেস্ট ফিট লাইন, এমন একটা লাইন যেটা প্রত্যেকটা পয়েন্টের কাছাকাছি থাকার চেষ্টা করবে, এমন একটা স্ট্রেট লাইন যে লাইনটা প্রত্যেকটা পয়েন্টের কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করবে বা প্রত্যেকটা পয়েন্টের থেকে সব থেকে কম ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবে। ইউ ক্যান ফিট দ্যাট বেস্ট ফিট লাইন। ওকে, সো ওকে, এইবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ধরো আমি এই পয়েন্টের কথা বলছি, এই পয়েন্টটা বা যে কোনো একটা পয়েন্ট ধরো, আমি একটা মানে এখানে এত পয়েন্ট নিচ্ছি না, তাহলে বোঝাতে প্রবলেম হবে, আমি এখানে 3টে পয়েন্ট নিচ্ছি, মোটামুটি বোঝাতে গেছে যে এরকম পয়েন্টগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। সো দ্যাট ইজ ওকে, আমি জাস্ট পয়েন্টগুলো পরে এঁকেও দেবো, কিন্তু আমি এখানে বোঝানোর জন্য জাস্ট 3টে পয়েন্ট নিচ্ছি। তো ধরো এই পয়েন্টটা, এই যে ব্লু পয়েন্টটা, বা ব্লু না, এটাকে একটা অন্য কালারে দিই, ধরো এই রেড পয়েন্টটার আমি নাম দিলাম এ। এই যে রেড পয়েন্টটা, এই রেড পয়েন্টের সামনে উই হ্যাভ আ প্রবলেম। হোয়াট ইজ দ্যাট প্রবলেম? আমার এক্স অ্যাক্সিসে কী মাপা আছে? এক্স অ্যাক্সিসে মাপা আছে এক্স, অর্থাৎ দ্যাট ইজ আওয়ার ইনকাম।
অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে কী মাপা আছে? ওয়াই অ্যাক্সিসে মাপা আছে কনজাম্পশন এক্সপেন্ডিচার। ভেরি গুড। নাও এই পয়েন্টটাতে উই হ্যাভ আ প্রবলেম, অ্যান্ড হোয়াট ইজ দ্যাট প্রবলেম? দ্য প্রবলেম ইজ যে পয়েন্ট এর সামনে যদি তুমি দেখো, পয়েন্ট এর সামনে ধরো আমার এক্সটা হচ্ছে, অর্থাৎ ইনকামটা হচ্ছে 200। ওকে, নাও দিস ইজ আওয়ার ইনকাম বিফোর পয়েন্ট এ। এবার আমি যদি কনজাম্পশনের কথা বলি, যে খরচ কত হচ্ছে, কত টাকা মানুষ এক্সপেন্ড করছে ওই পয়েন্টের সামনে, তাহলে ওই পয়েন্টের সামনে দেখা যাবে যে দিস ইজ দ্য ডেটা পয়েন্ট, এবং এটা হচ্ছে সাপোজ 150। তাহলে খুব ভালো কথা, আমাদের যে ডেটা পয়েন্টটার নাম আমি দিয়েছি এ, সেই ডেটা পয়েন্টের সামনে আমরা দেখতে পাচ্ছি যে যার ইনকাম 200 টাকা, সে এক্সপেন্ডিচার বা খরচ করছে হচ্ছে 150 টাকা। ওকে, বাট আমাদের লাইনটা কি বলছে? দ্য লাইন দ্যাট উই হ্যাভ ফিটেড ফর দ্য ডেটা পয়েন্টস, যে লাইনটা ডেটা পয়েন্টগুলো প্রত্যেকটা ডেটা পয়েন্টের থেকে কাছাকাছি থাকার চেষ্টা করবে, বা প্রত্যেকটা ডেটা পয়েন্টের সব থেকে মিনিমাম ডিস্টেন্স দিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই লাইনটা কি বলছে? হোয়াট দ্যাট লাইন ইজ টেলিং টু আস? ওয়েল, দ্যাট লাইন ইজ টেলিং টু আস, ইফ উই সি দ্যাট লাইন প্রপারলি, এই লাইনটা আমাদেরকে বলছে যে ইনকাম যখন 200, ভালো করে বুঝবে এই জায়গাটা, ইনকাম যখন 200, তখন কনজাম্পশন এক্সপেন্ডিচারটা হওয়ার কথা ছিল দিস মাচ। হোয়াট ইজ দ্যাট? দিস মাচ ইজ আওয়ার 120 প্রবাবলি। তো আমাদের লাইনটা কি বলেছে? আমাদের লাইনটা বলেছে যে দেখো, যার ইনকাম 200 টাকা, এক্স যখন 200, তার কনজাম্পশন এক্সপেন্ডিচার হওয়ার কথা হচ্ছে কিন্তু 120 টাকা। ওকে, এবং আমি ধরে নিলাম যে ওই পয়েন্টটায়, ওই লাইনের উপরেও একটা পয়েন্ট ছিল, সেখানেও একটা মানুষ ছিল, যে মানুষটার নাম হচ্ছে পার্সন বি। ওই লাইনটায় ওই পয়েন্ট, ওখানেও একটা পয়েন্ট ছিল, ধরো এই পয়েন্টেও একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার নাম হচ্ছে পার্সন বি, এবং তার ইনকাম 200 টাকাই, এবং সে কনজাম্পশন করছে 120 টাকার। আর পয়েন্ট এতে আর একজন আছে, তার ইনকাম ও 200 টাকা, কিন্তু সে কনজাম্পশন করছে 150 টাকা। তার মানে তারও এক্স কিন্তু 200, বাট তার ওয়াই কিন্তু 150। সো এই গ্রাফ থেকে আমরা কি বুঝতে পারলাম? এই গ্রাফ থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এখানে এক্সের ভ্যালু সেম হতে পারে, কিন্তু ওয়াইয়ের ভ্যালু সবার জন্য সেম হবে না। সেম এক্সেও আমরা ডিফারেন্ট ওয়াই পেতে পারি, যেটা ডিটারমিনিস্টিক মডেলে ছিল না। স্টোকাস্টিক মডেলে আমরা এমন কি নতুন দেখতে পেলাম যে সেম এক্সেও কিন্তু আমরা ডিফারেন্ট ওয়াই পেতে পারি। ওকে, so we can get different y on same x. We can get different y on same x. সেম x এর উপরেও কিন্তু আমরা ডিফারেন্ট y পেতে পারি। দিস ইজ ইট। অ্যান্ড এখান থেকে এরারের কনসেপ্টটা কীভাবে আসে দেখো, এরারের কনসেপ্টটা বোঝানোর জন্য আমি জাস্ট আরেকটা নিলাম, যে ধরো এই ডেটা পয়েন্টটা, আমরা পাশে আরেকটা গ্রাফ আঁকছি, বা এই পেজ থেকে স্টার্ট করছি। এরার কিন্তু সবসময় আসে হচ্ছে স্টোকাস্টিক মডেলে। ডিটারমিনিস্টিক মডেলে কোনো এরারের কনসেপ্টই নেই, কারণ ওখানে একটাই লাইন থাকে, একটা এক্সের জন্য একটাই ওয়াই থাকে, সো দ্যার ইজ নো প্রবলেম ইন দ্যাট মডেল। সো what is error basically? So if we talk about error, so I am drawing that same line again here, and for example I am just taking two data points. One data point is this,
and one data point is this, and there are other data points also which are on the line, these 3 data points. Now এই ডেটা পয়েন্টের রেসপেক্টে ভাবো, এই ডেটা পয়েন্টের রেসপেক্টে আচ্ছা প্রথমে বলে দিই এক্স অ্যাক্সিসে কিন্তু ইনকাম আছে, ওকে, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে কিন্তু কনজাম্পশন এক্সপেন্ডিচার আছে। এই ডেটা পয়েন্টের রেসপেক্টে, কোন ডেটা পয়েন্টের রেসপেক্টে? ডেটা পয়েন্ট এর রেসপেক্টে। হোয়াট ইজ আওয়ার ইনকাম? আওয়ার ইনকাম ইজ দিস। And what is our consumption expenditure? Our consumption expenditure is this. That. So আমি যদি এই পয়েন্টটাকে সেই 200ই ধরি, আর এই পয়েন্টটাকে ধরো আমি ধরলাম হচ্ছে 300, তো পয়েন্ট এর রেসপেক্টে ভাবো যার ইনকাম 300 টাকা তার কনজাম্পশন এক্সপেন্ডিচার হওয়া উচিত 200 টাকা। অ্যাট পয়েন্ট এ আমাদের অ্যাকচুয়াল রিয়েল লাইফ ডেটা পয়েন্ট কি বলছে? অ্যাট পয়েন্ট এ রিয়েল লাইফ ডেটা পয়েন্ট, বা ইউ ক্যান সে রিয়েল লাইফ অ্যাকচুয়াল data point is telling y equals to 200, y equals to 200। অ্যাকচুয়াল ডেটা পয়েন্টটা কি বলছে? যে y এর ভ্যালু কিন্তু 200 হবে, মানে কনজাম্পশন এক্সপেন্ডিচারের ভ্যালু হবে 200। কিন্তু আমরা এই যে লাইনটা এস্টিমেট করেছি, এই লাইনটা এস্টিমেট করেছি মানে এমন একটা লাইন যে লাইনটা প্রত্যেকটা ডেটা পয়েন্টের কাজ দিয়ে গেছে বা প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে মিনিমাম ডিস্টেন্স কভার করার চেষ্টা করেছে, মানে এমনভাবে গেছে যাতে প্রত্যেকটা ডেটা পয়েন্টের থেকেও মিনিমাম ডিস্টেন্সে থাকে, প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকেও মানে প্রত্যেকটা ডেটা পয়েন্টের সব থেকে কাছাকাছি থাকে, বা প্রত্যেকটা ডেটা পয়েন্টের মিনিমাম ডিস্টেন্সে থাকে, এমন একটা লাইন আমরা ড্র করার চেষ্টা করেছি। এবার এই লাইনটা কীভাবে ড্র করে, এই লাইনটা কীভাবে ফাইন্ড করতে হয়, তার জন্য আমাদেরকে ওয়েলেস এস্টিমেশন করতে হয়, অ্যান্ড দ্যাট উই হ্যাভ কাভার্ড। সো নাও দ্য কেস হেয়ার ইজ যে এই লাইনটা আমাদের এস্টিমেশান, কিন্তু এই লাইনটা কিন্তু আমরা এস্টিমেট করেছি। এই লাইনটা আমরা কীভাবে এস্টিমেট করি, তার জন্য আমাদেরকে ইন্টারসেপ্ট খুঁজতে হয় আর স্লোপ খুঁজতে হয়, আলফা হ্যাট আর বিটা হ্যাট, অ্যান্ড দ্যাট উই হ্যাভ অলরেডি ডান ইট, যে সেটা কীভাবে ফাইন্ড করতে হয়। এক্স আর ওয়াইয়ের ডেটা দেওয়া থাকলে সেটা কীভাবে ফাইন্ড করতে হয়, দ্যাট উই হ্যাভ ডান ইট। সো দ্য কি কোয়েশ্চেন হেয়ার যে ওই এস্টিমেটেড লাইনটা কি বলছে, হোয়াট দ্যাট এস্টিমেটেড লাইন ইজ টেলিং টু আস। সো ইফ উই টক অ্যাবাউট on income 300, on income বা x equals to 300, estimated line is telling that y will be equals to 200, that y will be equals to 200. What is our y? Y is our consumption expenditure. No, not y, not equals to 200. I am just saying it. Y will be that okay, why am I writing it? Y will be, suppose if we take this from a line here, যে y এর ভ্যালুটা কত হতে পারে, এখানে ধরো 150 বা আমি ধরলাম 170। সো y উইল বি ইকুয়ালস টু 170। তাহলে দেখো একই ইনকাম, কিন্তু 300 টাকাই ইনকাম, লাইন এস্টিমেটেড লাইনটা কি বলছে, কনজাম্পশন হওয়া উচিত 170, বাট অ্যাকচুয়াল ট্রু ডেটা পয়েন্ট কি বলছে, কনজাম্পশন হবে হচ্ছে 200। ভালো করে বোঝো, একই লাইন একই ডেটা পয়েন্ট,
মানে একই ইনকাম লেভেলে, সেম ইনকাম লেভেলে অ্যাকচুয়াল ডেটা পয়েন্ট বলছে কনজাম্পশন এক্সপেন্ডিচার শুড বি 200, বাট দ্য estimated line is telling that the consumption expenditure is 170, so there is a error. And how to find, হ্যাঁ বলো। বুঝেছি স্যার। Okay, so how to find this error? This is very simple, that we have to minus the actual minus estimated. বলতে আপনার না কথাটা খুব কেটে কেটে আসছে। কিন্তু আমি তো ওয়াইফাইতে ক্লাস নিচ্ছি, এবার নেটওয়ার্কের তো ইস্যু হওয়ার কথা না। তুমি এবার কেটে জয়েন করতে পারো। অ্যাকচুয়াল মাইনাস এস্টিমেটেড, ওকে। সো শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, একই রকমই শোনাচ্ছে। ঠিক আছে স্যার, অসুবিধা নেই। Okay, so this part is basically our error. This is the part of error. এই পার্টটাকে আমরা বলতে পারি এরার। ওকে, কেন এই পার্টটাকে এরার বলা হচ্ছে? কারণ আমাদের যে এস্টিমেটেড লাইন সেটা তো সবসময় ঠিক প্রেডিক্ট করবে না, ইট উইল মেক মিস্টেক্স, রাইট? আওয়ার এস্টিমেটেড লাইন উইল নট প্রেডিক্ট প্রপারলি। অ্যাকচুয়াল যেটা হওয়া, মানে অ্যাকচুয়াল যে ডেটা পয়েন্ট সেটাকেও সবসময় তো প্রপারলি প্রেডিক্ট করবে না, কখনো কখনো ভুল প্রেডিক্ট করবে। sometimes he will predict higher, sometimes the line will predict lower. Okay, so my point here is that the estimated line will not predict properly every time. কখনো কখনো ঠিক প্রেডিক্ট করছে, দেখো কিছু কিছু পয়েন্ট থাকবে where he will predict better, where he will predict well. যেমন ধরো এই পয়েন্ট সি, পয়েন্ট ডি, পয়েন্ট ই, এই পয়েন্টগুলোতে কিন্তু পুরো ঠিকঠাক প্রেডিক্ট করেছে। তো কিছু কিছু পয়েন্টেও বেশি প্রেডিক্ট করবে, যেমন পয়েন্ট এতেও বেশি প্রেডিক্ট করেছে, এই আন্ডার এস্টিমেট করে ফেলেছে। পয়েন্ট ইতে বা পয়েন্ট এফে ও ওভার এস্টিমেট করে ফেলেছে, রাইট? কখনো কখনো ও বেশি প্রেডিক্ট করে ফেলবে, কখনো কখনো কম প্রেডিক্ট করে ফেলবে, আর কখনো কখনো ঠিকঠাক প্রেডিক্ট করবে। যখন ও বেশি প্রেডিক্ট করবে তখন আমরা কি বলবো? যে এরার ইজ নেগেটিভ। যখন ও কম প্রেডিক্ট করবে তখন হোয়াট উইল ইউ সে? তখন উইল সে দ্যাট এরার ইজ পজিটিভ। আই এম জাস্ট শোয়িং ইট হিয়ার, যে ভালো করে বোঝো। ও বেশি প্রেডিক্ট করছে মানে কোনটা হচ্ছে? ও বেশি প্রেডিক্ট করছে মানে অবভিয়াসলি এস্টিমেটেডটা বেশি, এটা হয়তো 10 আর এটা হয়তো আমি ধরলাম 5, তাহলে এরারটা কি হচ্ছে? এরারটা -5, এরারটা নেগেটিভ হচ্ছে। আবার ও যদি কম প্রেডিক্ট করে, দ্য লাইন, ইফ দ্য লাইন প্রেডিক্টস লেস, যে ও হয়তো প্রেডিক্ট করেছে 10, অ্যাকচুয়াল হচ্ছে 15, তখন এরারটা হবে পজিটিভ। ওকে, সো sorry, so that is here we have to understand that if actual greater than estimated, error is positive, error is positive, and if actual less than underestimated, then error is negative. হলো? সো উই হ্যাভ আন্ডারস্টুড দ্য কনসেপ্ট অফ এরার। এবার এই এরারটাকে আমরা এপসাইলন দিয়ে লিখি, অনেকে ইউ দিয়েও লেখে, অনেকে এপসাইলন দিয়েও লেখে। এটা অ্যাকচুয়ালি এরার না, এটা অ্যাকচুয়ালি রেসিডুয়ালও বলে এটাকে, রেসিডুয়াল, RESIDUAL। ওকে, অ্যান্ড এটাকে তাহলে আমরা কীভাবে পাচ্ছি? অ্যাকচুয়াল ওয়াই, এটা কিন্তু ওয়াই, হ্যাঁ অ্যাকচুয়াল ওয়াই। দেখো আমি সব জায়গায় ওয়াই লিখেছি, ওয়াই ওয়াই, ওয়াইয়ের এই ডিফারেন্স 200 বিয়োগ 170, দিস ইজ আওয়ার এরার 30। সো অ্যাকচুয়াল ওয়াই মাইনাস এস্টিমেটেড ওয়াই, এবং অ্যাকচুয়াল ওয়াইকে শুধু ওয়াই দিয়েই ডিনোট করা যায়, আর এস্টিমেটেড ওয়াইকে ওয়াই হ্যাট দিতে হয়, মাথায় একটা হ্যাট পরিয়ে দিতে হয়, ওয়াই হ্যাট। সো দিস এরার ইজ বেসিক্যালি ওয়াই মাইনাস ওয়াই হ্যাট। এবং এই এরার থেকে কিভাবে আমরা ওয়েলেস এস্টিমেশন করি, দ্যাট উই হ্যাভ কাভার্ড অলরেডি। ওকে,
So I am just giving 2 minutes break.